একদিন তোমার এই শক্ত কথা বলারও কেউ নাই নওজোয়ান। তোমাদের হালাত হলো এই পরিমাণ অভিশপ্ত হয়েছ যে বাবাই কোনোদিন তোমার 24 ঘন্টার নাফরমানির পরেও তোমার বাপে কোনোদিন তোমার ফেরাইতে কাঁদে না, মা কাঁদে না, এলাকার কেউ তোম করে নিয়ে কাঁদে না। দিন রাত নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, নাচ গান, একটা সেজদা দাও না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহারে বাবা, কেউ ডাকে না তোমারে, কেউ ফিরাইতেও চায় না। তাহারে এই লোকটা তো পচে যাইতেছে, এই ছেলেটা এ তো জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আহারে তারে কে বাঁচাবে? এত বড় লানত পড়ছে তার উপরে, খোদার লানত, কেউ তারে ডাকে না। ওই মা ওই বাবা, আপনজনরা কোথায়? কেউ নাই তার জন্য। ছেলে পেলেদের দিকে দেখেন, এটা ছেলে পেলেদের দিকে তাকাইলে আমার এটা মনে হয়, আরে তার তো আসলে কোনো অভিভাবক নেই, তার তো কেউ নাই আসলে। নাই তো কোনো অভিভাবক থাকলে তো দিন রাত এভাবে নারী, ছবি, মোবাইল দেখতে পারে, দেখতে পারে। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের সময় আমার পুরো মনে আছে, আমাদের বাসার পাশে এক বাসায় ক্যারাম বোর্ড খেলতো না, তো আমাদের ওই ভাইয়ের বাসায় আমি গেছি, ক্যারাম বোর্ড খেলতাম, খেলতেছি মানে খেলা শুরু করছি ক্যারাম বোর্ড, যেমন টুক্কা দিয়ে খেলেছি। এই আমার আব্বা, আমি তোর মনোযোগ দিয়ে খেলতেছি, আব্বা পিছু দিয়ে দাঁড়িয়ে গেছে, কত হলে 15 মিনিট পরে পিছু ফিরে দিকে এই যে দৌড়ছে, ধইরা বাসার দিয়ে দিছে ফিরে। আর কোনোদিন যাইনি, আর কখনোই যাইনি, বাপে নিষেধ করে দিছে। পুরা মনে আছে আমার, বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, আত্মীয় স্বজনরা নজর রাখছে, বড় বোন নজর রাখছে, আমার সব কথা মনে আছে আলহামদুলিল্লাহ। সবাই নজর রাখছে, ফিরায় নিছে, টেনে ধরছে। গুনাহের রাস্তায় কেন যাব? আজ আমাদের সন্তানরা, আমাদের কিশোর নওজোয়ানরা কেউ কোনো সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ করতেছে। মা বাবা, ইজ্জত, সম্মান, ধর্ম, বংশ, আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, রাসূল, আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞাসা করেন, আরে জিজ্ঞাসা করেন যে বাবা সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবেটা? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবেটা? মুসলমানের মৃত্যু, মুসলমানের মরণ এটা বলেন। হারামের মাধ্যমে যার মৃত্যু হয়, নাফরমানির মধ্যে, তার গন্তব্য কোথায়? তার গন্তব্য কোথায়? ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, শুনে নাও বান্দা, 23 বছরে আমি আমার রাসূলের মাধ্যমে সব কিছু হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ঈমানদার মুমিন বান্দাগণ যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বলে দিলাম নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। রাসূলের বিরোধিতা আর ঈমানদার নেককার মুমিনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকবো, গুনাহ আর নাফরমানির পথে। এবং এই গুনাহ আর নাফরমানির পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম,
একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই পথ তোমার যুবক একদিন জাহান্নামে ফেলে দেব। এই লাগাতার বেনামাজি জিন্দেগি একদিন তোমার ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইলো, বেহায়া নারী বেপর্দা নারীরে বইলো, বোন তোমার এই বেপর্দা জিন্দেগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। কারে দেখাইছো রূপ, কারে দেখাইছো যৌবন, নিজের শরীর কারে দেখাইছো? তোমার বাপের দেওয়া শরীর, তোমার যৌবন তোমার আব্বাই দিছে, না রাস্তার ওই নর্ত অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ইত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল? বলেন। তাহলে এজন্য আমাদের আত্ম উপলব্ধি দরকার। আত্ম উপলব্ধি মানে বিবেক জাগা দরকার, ভাবা দরকার। এই জন্য আমি কথা শুরু করছিলাম, এই কথা যে যারা গাফেল, যাদের জিন্দেগি ভাত মাছ চাল ডাল তেল সাবান, যাদের জীবন পেশাব পায়খানা, খানা খাদ্য ঘুম, যৌন চাহিদা, যৌবনের চাহিদা পূরণ, খালাস, এটুকুই যাদের জীবন, তাদের আবার রমজান কি আর শাওয়াল কি? তাদের আবার শবে কদর কি আর শবে বরাত কি? কি আইয়ে কি যায়, রবিবার কোনটা সোমবার কোনটা, হেতে এটা দিয়ে কিনবে, বুঝেন না? হেতে রবিবার দিয়ে কিনবে, সোমবার দিয়ে কিনবে, হে রমজান দিয়ে কি করবে? অনেক মানুষ দেখবেন, অনেক লোক আছে এরকম বলে, হুজুর আমার পেটে চলে না, হ্যাঁ নামাজ পড়ে কি আমার শরীর জান চলে না, আপনারা আইসেন না ওটার জান চলে না, ওটা আরেকজনের জান চলে, ওটার জান চলে না। নাফরমান, কত বড় নাফরমান, কত বড় নাফরমান।